স্বভাবই তো তাই, পাল্টা বিবৃতি দেওয়া লাগে না, পাল্টা বক্তব্য দেওয়া লাগে না। ওই এত জানা যায় লোক থেকে দিশেহারা ভাইয়া বলতেছে আমার মাকে যদি বাংলাদেশে নিয়ে যায় হাসি কার্যকর করা হয় তাহলে আমার মায়ের জানা যায় এর চাইতে আরো বেশি লোক হবে। চিন্তা করছেন যে ঠান্ডা কোন জায়গা রাগ করতেছেন আপনারা? আচ্ছা কোন ছেলে মায়ের জন্য এমন বক্তব্য দিতে পারে? আহা দেখছেন, তার মানে জানা যায় এত লোক দেখেও চলতেছে। রাগ করতেছেন আপনারা? এই যে ধোয়া ভালোবাসা, এটা বন্দুকের নল দিয়ে হয় না, এটা ক্ষমতা দিয়ে হয় না। বেগম খালেদা জিয়া পুরো বাংলাদেশের মানুষটাকে নিজের পরিবারের মতো মনে করতো। কথা বলে ঠিক কিনা? এই জন্য এত আলেমদের দোয়া, এত মানুষের কান্না। কথা বলে ঠিক কিনা? আল্লাহ যেন তার এই বান্দি কবরটাকে জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। আর উনি মিস কল দেওয়ার কয় আমি আসবো। আমরা বলতেছি যেদিকটা মন চাই, যেদিন মন চায় আপনি আসেন, কথা বলেন। আসার দরকার আছে না নাই? বউ আইবা তুমি আইবা গো, সেদিন আইসা বহু ক্ষমতা পাইবা না। ঘোষণায় বহু কাদের কাকার অবস্থা খারাপ করবে যে বাবার, আউন আঙ্কেল এখন সামনে আসে না। নেহাতা করবি সব জেলের ভিতর, বউ আছে ঘরের ওপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বউ আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বউ চিয়ার পাইবা না। আমাদের চেয়ার থেকে নামার সহজ, কিন্তু ওই চেয়ারে ওটা করি। কথা বলে কি না আমার ভাইয়েরা? গভীর মনোযোগ দেখাবার শুনবেন। হযরত বেলালের কথা মনে আছে না নাই? নবী থেকে বলে বেলাল ইসলামের অবস্থা এখন ভালো না। মক্কায় 3 বছর রাসূল কালেমার দাওয়াত দেওয়া যায়নি। তাহলে পরিবেশটা কত থমথমে ছিল এবার চিন্তা করেন। এই জন্য নবী বলতেছে বেলাল কালেমা পড়েছ, প্রকাশ করা যাবে না। প্রকাশ করলে তোমার উপরে কষ্ট, পায়খানা করে দেয়, এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়। কারো হাসি বেলাল দাম আমার কাছে নাই, নবী আমার জীবনের কোনো দাম নাই। আপনি শুধু আমাকে দোয়া করে দেন মৃত্যু পর্যন্ত। ধাক্কা মারছে যখন, দরজা খুলে গেছে তখন এইবার বাতা উমাইয়া তাকায়া দেখে যেই রাত্রিতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, ওই রাত্রিতে একটা উত্তম বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। করে মারহাবা। দেখো না, একটা উত্তম বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। মিথ্যা বলতে বলতে একবার দেখা হয়ে গেছে, বলটা দেখা হয়ে গেছে। এত মিথ্যা কথা বলে, শয়তান পর্যন্ত বলে আমি এত খারাপ না। অনেকে আমাকে মিথ্যা না বললে আমার পেটের ভাত। এই জন্য মুমিন কখনো মিথ্যার আশ্রয় নিতে পারে, মুমিন কখনো মিথ্যাবাদী হতে পারে। আমরা হব সত্যবাদী, যা বলবো সত্য বলবো, বলবো তো ইনশাআল্লাহ। এইবার ওমায় দেখে বলে বেলাল আমার কথা না শুনলে বড় নেতা আবু জেলকে খবর